নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে আমার আলোচ্য টপিকস অশ্বিনী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রের কথা উল্লেখ আছে, এর মধ্যে প্রথম যে নক্ষত্রটি সেটি হলো অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র হলো, এক কথায় বোঝাতে গেলে অশ্বিনী নক্ষত্র যাদের মেষ রাশি, যদি কোনো জাতক কিংবা জাতিকার জন্মছকে চন্দ্র মেষ রাশিতে বিরাজ করে তবে তার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়ে থাকে। আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কেতু। অশ্বিনী নক্ষত্রের মধ্যে তাহলে জাতক কিংবা জাতিকার চরিত্রের মধ্যে আমরা মঙ্গল এবং কেতুর বৈশিষ্ট্যগুলি ভালোভাবে লক্ষ্য করতে পারব। যে সেই ব্যক্তির অশ্বিনী নক্ষত্রের মঙ্গলের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, এবং কেতুর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, আমরা অশ্বিনী নক্ষত্রের জাতক কিংবা জাতিকাতে আমরা সেটা দেখতে পাবো। অশ্বিনী নক্ষত্রের অশ্বিনী কথাটি এসছে অশ্ব থেকে। অশ্ব মানে ঘোড়া। অশ্বিনী নক্ষত্রের যে বলছে অশ্বিনী কুমার দ্বয়, দুজন টুইন ব্রাদার, দুটো যমজ ভাই, তারা বলা হয়ে থাকে সঞ্জনা, অ্যাকর্ডিং টু পৌরাণিক কাহিনী বলা হয়ে থাকে ওনারা সঞ্জনা এবং সূর্য মানে তনয়ের সন্তানদ্বয়, ওনারা টু টুইন ব্রাদার্স। সেই অশ্বিনী নক্ষত্রের জাতক কিংবা জাতিকা হবে প্রচণ্ড উদারমনা, প্রচণ্ড সাহসী, দুঃসাহসীও করতে পারে, প্রচণ্ড দুঃসাহসী, প্রচণ্ড আবেগপ্রবণ, সত্যনিষ্ঠ। সে 10 জনের মধ্যে যে একজন, তার ব্যক্তিত্ব আলাদাভাবে আপনি অবজার্ভ করতে পারবেন। সে সবার কাছ থেকে তার ভালোবাসা আদায় করে নেওয়ার মতন ক্ষমতা রাখে। তার চোখ দুটি হলো খুব সুন্দর। অশ্বিনী নক্ষত্রের জাতক কিংবা জাতিকার অশ্বিনী নক্ষত্রের জাতকের পেশা হতে পারে ডাক্তারি পেশা। অশ্বিনী নক্ষত্রকে বলা হয়েছে যে অশ্বিনী নক্ষত্রের যে দেবতা অশ্বিনী কুমার দ্বয়, তারা যে আমাদের পারম্পরিক চিকিৎসা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা, সেই চিকিৎসার জনক। সুতরাং যে ব্যক্তি চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়ছে, কিংবা যে ব্যক্তি চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়ছে, কিংবা যে ব্যক্তি কোনো প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে, ধরুন যে ফৌজি বা দেশ রক্ষার কাজ যারা করছে, তারা অশ্বিনী নক্ষত্রের জাতক হতে পারে, জাতক কিংবা জাতিকা। আবার সে যেহেতু এটার সঙ্গে কেতুও যুক্ত, কেতু মানে এখানে সাধনা, কেতু মানে গুপ্তবিদ্যা, কেতু মানে তন্ত্রমন্ত্র। সুতরাং অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তান্ত্রিক হতে পারে, জ্যোতিষী হতে পারে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা আধ্যাত্মিক হতে পারে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা জিদ্দি হতে পারে, একগুয়ে হতে পারে। কারণ অশ্ব মানে এখানে পাওয়ার, আমরা বলে থাকি হর্স পাওয়ার বা অশ্ব শক্তি, একটা ইউনিট পাওয়ার। সুতরাং অশ্ব শক্তি মানে অশ্বিনী নক্ষত্রের যাদের প্রচণ্ড শক্তি, তেজ এবং গতির সমন্বয় বলতে পারে। অশ্বিনী নক্ষত্রে বা মেষ রাশিতে কিন্তু সূর্য সান এখানে এক্সাল্টেড হয়, উচ্ছ্বস্ত হয়। তাহলে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাতে সূর্যের ও প্রভাব আমরা দেখতে পাই, রবি বা সূর্যের প্রভাব কিন্তু আমরা দেখতে পাব। তাহলে অশ্বিনী নক্ষত্রের পেশা আমরা বলতেই পারি ডাক্তারি পেশা, জ্যোতিষী বলতে পারেন, দেশ সেবার কাজ, তারা বন্দুক নিয়ে দেশের সঙ্গে যুদ্ধ করে, ফাইটার, যোদ্ধা, সেই কাজ। আরেকটা অশ্ব মানে গতি, অশ্ব মানে যানবাহন, যে কোনো ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ব্যবসা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকা করতে পারে। ড্রাইভার হতে পারেন,
মাল যে কোনো ধরুন, আপনি কুরিয়ার বয় হতে পারেন, আপনি ডেলিভারি বয় হতে পারেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে কিন্তু এই ধরনের জীবিকা দ্বারা আশ্রয় নিতে পারে। আমার মনে হয় আমাদের বাবা রামদেবজি, যিনি হয়তো অশ্বিনী, আমার সূত্র জানা নেই, তাও অনুধাবন করছি হয়তো তিনি অশ্বিনী নক্ষত্রের জাতক হতে পারেন। কারণ তিনি আয়ুর্বেদকে এত একটা স্তরে নিয়ে গেছেন, কোথা থেকে কোথায় নিয়ে গেছেন, সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি হয়তো তিনি হতে পারেন অশ্বিনী নক্ষত্রের জাতক। কারণ পারম্পরিক যে চিকিৎসা বিদ্যার সঙ্গে অশ্বিনী নক্ষত্রে বা অশ্বিনী কুমারদ্বয়ের কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক, নিবিড় সম্পর্ক। এগুলো অশ্বিনী নক্ষত্রের জাতকের কিছু জাতক কিংবা জাতিকার কিছু বৈশিষ্ট্য। পরবর্তীকালে আরও 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 বিশদভাবে এ নিয়ে আলোচনা করব। তাছাড়া ধরুন অশ্বিনী নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্রের 4টি চরণ থাকে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ। 13 ডিগ্রি অবধি, 0 থেকে 13 ডিগ্রি অবধি আমরা অশ্বিনী নক্ষত্রে হয়ে থাকে মেষ রাশিতে। তো ডিগ্রি ওয়াইজ আমরা চরণটা ভাগ করে থাকি অ্যাস্ট্রোলজিতে। সেই ক্ষেত্রেও কিন্তু সেই বিভাগ প্রথম চরণের ব্যক্তিত্বের সঙ্গে দ্বিতীয় চরণের ব্যক্তিত্বের একটা স্বাভাবিক ডিফারেন্স থাকবে। সেই নিয়ে আরও বিশদে আলোচনা করব। আজকে এইটুকু আপনাদেরকে আমি তথ্য দিলাম, আশা করি ভালো লাগলো। নেক্সট আরও অন্য টপিক্স নিয়ে অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আসবো। আশা করি ভালো লেগেছে। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।